আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ক্যালট্রিক্স বাংলা। আজকে আমরা কথা বলবো বিএমআর ফর্মুলা সম্পর্কে। বিএমআর হচ্ছে ব্যাসাল মেটাবলিক রেট, যেটা পূর্ণ বিশ্রামরত অবস্থায় কোনো মানুষের ক্যালোরির চাহিদা নির্ণয়ের জন্য ব্যবহৃত একটি সূত্র। এটি লিঙ্গভেদে সাধারণত পার্থক্য হয়ে থাকে এবং সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যারিস বেনেডিক্ট। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এই সূত্রটি আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে মনে রাখতে পারি সেই জিনিসটা দেখা। এবং এখানে দুটো সূত্র রয়েছে, মেয়েদের বিএমআই এর ক্ষেত্রে সূত্র এবং ছেলেদের বিএমআই এর ক্ষেত্রে সূত্র। আমার সামনে স্ক্রিনে দুটো সূত্র আমি লিখে রেখেছি। তো আজকে আমরা এই সূত্র নিয়েই আলোচনা করব, বিশেষ করে এই সংখ্যাগুলো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে মনে রেখে সূত্রটা পুরোপুরি ব্যবহার করা যায় সেটা আমরা দেখব। তো ক্যালকুলেটর অন করলাম, অন করার পর আমি প্রথমে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর আমি এবার যাব ফোরে। ফোরে হচ্ছে ম্যাট্রিক্স মোড। ম্যাট্রিক্স মোডে যাওয়ার পর আমি ডিফাইন ম্যাট্রিক্সে ওয়ান ক্লিক করব। ওয়ান হচ্ছে ম্যাট এ। ম্যাট এ তে যাওয়ার পর রোজ সিলেক্ট করব আমি দুটো এবং কলাম হচ্ছে চারটা। এখানে চারটা সংখ্যা আছে এবং দুটো সূত্র, সো 2:4। ক্লিক করার পর আমার ডিসপ্লেতে এরকম একটা স্ক্রিনের উপর লেখা ভেসে উঠবে। তো এই লেখা ভেসে ওঠার পর আমি এখানে মান বসাবো সূত্রগুলোর। তো প্রথমে আমি যে কাজটা করব, ছেলেদের বিএমআর এর মানটা বসাবো। এর কারণ হচ্ছে আমরা ছেলে মেয়ে সিকোয়েন্সে মনে রাখতে বেশি পছন্দ করি, বা এটা আমাদের মাথায় বেশি মনে থাকে ছেলে মেয়ে সিকোয়েন্সটা। সো মেয়েদেরটা আগে দিলে কনফিউশন হতে পারে যে ছেলেদেরটা আগে না মেয়েদেরটা আগে। সো ছেলে মেয়ে হিসাবে রাখলে হয় কি, যে আপনার মাথায় সরাসরি কাজ করবে যে না, ছেলে মেয়ে এই সিকোয়েন্সে সূত্রটা সাজানো হয়েছে। অথবা আপনি ইচ্ছা করলে মেয়ে ছেলেতেও রাখতে পারেন, সেটা সমস্যা না। তো প্রথমে ছেলেদের সূত্র নিয়ে আমরা কথা বলবো। ছেলেদের সূত্রে রয়েছে চারটা সংখ্যা, তো চারটা সংখ্যা আমরা আগে লিখবো। 66, 13.75 এবং -6.8। মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের বিয়োগ করতে হবে। এখানে যদি দেখেন আপনারা, এগুলো সবগুলো যোগ, কিন্তু শেষেরটা বয়স আমাদের বিয়োগ করতে হবে, তাই 6.8 এর আগে আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। এবং মেয়েদের ক্ষেত্রে আমরা যদি লিখি 655, 9.6, 1.8, এবং এক্ষেত্রে মাইনাস করতে হবে -4.7। অর্থাৎ আমাদের দুটো সূত্রই চারটে করে যে কনস্ট্যান্ট মানগুলো রয়েছে সেগুলো আমরা বসিয়ে ফেললাম। এখন কথা হচ্ছে এগুলো বসিয়ে আমরা করবোটা কি, মানে এদের কিভাবে ব্যবহার করব। তো এখানে একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, আমি লিখে রেখেছি WHA ফরম্যাট। এর মানে হচ্ছে ডাব্লিউ তে ওয়েট, এইচ এ হাইট এবং এ তে এজ মানে বয়স বা বছরে প্রকাশ করতে হবে যেটা। তো এই ক্ষেত্রে প্রথম সংখ্যা যেটা আছে উভয় সূত্রে, 63 এবং 655, এই দুটো হচ্ছে এই দুটোর সাথে কিছুই গুণ হবে না। শেষের তিনটের সাথে এই তিনটে ফরম্যাটে গুণ হবে, প্রদত্ত মানগুলো এই সংখ্যাগুলোর সাথে গুণ হবে। যেমন 13.7 সাথে ডাব্লিউ গুণ হবে, 5 সাথে এইচ গুণ হবে, 6.8 এর সাথে এ গুণ হবে। অর্থাৎ ডাব্লিউ এইচ এর ফরম্যাটে শেষের তিনটে সংখ্যার সাথে গুণ হবে। গুণ হওয়ার পর এগুলো আমরা যোগ করব এবং শেষেরটা বিয়োগ করব, যেমনটা আমি লিখেই রেখেছি বিয়োগ। অর্থাৎ গুণ করার পর এগুলো সব আমরা যোগ বিয়োগ করে তারপর কিন্তু আমরা মানটা পেতে পারি। এখন এখানে ম্যাট্রিক্সে এটা সেভ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে সরাসরি যোগ বিয়োগ করতে পারবেন না। আপনি শুধুমাত্র সংখ্যাগুলো সেভ করে রাখলেন যাতে আপনি পরীক্ষার হলে এটা দেখে নিতে পারেন। তো আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা হোম স্ক্রিনে চলে আসলো। এটা এখন বের করব কিভাবে, এই ম্যাট্রিক্স মোডে থাকাকালীন বের করতে হবে। অপশনে যে আমরা যেহেতু ম্যাট এ তে সেভ করেছি, 3-এ ক্লিক করব এবং ইকুয়ালে ক্লিক করব। ইকুয়ালে ক্লিক করার পর আমাদের মানগুলো চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু আপনি যদি কোনোভাবে ভুলক্রমে মেনুতে গিয়ে অন্য মোডে চলে যান, যেমন ক্যালকুলেট মোড, কমপ্লেক্স মোড বা স্প্রেডশিট মোড, যে কোনো মোডে যদি ভুলক্রমে চলে যান বা ইচ্ছা করেই চলে যান, তাহলে কিন্তু এই ডাটাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ মূল শর্ত হচ্ছে আপনার ম্যাট্রিক্স মোডেই থাকতে হবে।
আর যদি আপনি শিফটে ক্লিক করে রিসেটে ক্লিক করে যদি এখান থেকে সবকিছু কোনো একটা সিলেক্ট করে রিসেট করে দেন ক্যালকুলেটর, তাহলে কিন্তু ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর আপনি এই মোডে থাকাকালীনও সব ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। কিন্তু আপনি যদি চান ক্যালকুলেট মোডে যেতে, তাহলে আপনি এই সূত্রটা পরীক্ষার প্রশ্নের পেছনে বা খাতার পেছনে লিখে রেখে তারপরে ক্যালকুলেট মোডে যেতে পারেন। কারণ এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে যথেষ্ট প্রশ্ন আসে। তো এটা মনে রাখা আমাদের জন্য একটা টাফ বিষয়। সো আমি ভাবলাম ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এটা করা যায়। তো এইটাই আজকের মতো। সো আরেকটা কথা, যে আমি স্ট্যাটিস্টিক্স মোড কেন নিলাম না, কারণ ম্যাট্রিক্সে আপনার পাশাপাশি দেখানোর সুবিধা রয়েছে, স্ট্যাটিস্টিক্সে সব লম্বালম্বি দেখাতে হয়। সো সূত্রের ক্ষেত্রে পাশাপাশিটাই বেশি প্রিফারেবল। সো আমি সেজন্য ম্যাট্রিক্স মোডটাই চুজ করেছি। এবং যদি আপনি ক্যালকুলেটর বন্ধ করে দেন, এখানে ইমুলেটর বলে আমি বন্ধ করে দেখাতে পাচ্ছি না, আপনি যদি রিয়েল ক্যালকুলেটর বন্ধ করে নেন তারপর আবার যদি অন করেন এই ম্যাট্রিক্স মোডে, তাহলেও কিন্তু ডাটাগুলো থেকে যাচ্ছে। অর্থাৎ বন্ধ করার পরে যে ডাটা মুছে যাবে সেই ভয়টা কিন্তু আপনার থাকছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি যদি একদম শেষ টাইমে শর্ট করে বলতে চাই, অন করবেন, মেনুতে ক্লিক করবেন, পরে ক্লিক করবেন, ম্যাট এ সিলেক্ট করবেন, 2 4, তারপরে এই ডাটাগুলো আপনার এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর যদি আপনি কেটেও দেন তাহলে সমস্যা নেই, আর ভুলেও মেনু চেঞ্জ করা যাবে না এবং রিসেট করা যাবে না। তারপর এই অবস্থাতেই আপনি ক্যালকুলেটর বন্ধ করে দেন, তারপর আপনি অন করেন, তাহলে কিন্তু আপনার ডাটাগুলো থেকে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।